একটি মেয়ে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে যুদ্ধ করে। সে ঠিক কি হতে চেয়েছিল আর কি হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর সে নিজেও খুঁজে পায় না। ছোটবেলায় তাকে শেখানো হয় ভালো মেয়ে হতে হলে সহ্য করতে হয়, তাই সে সহ্য করতে করতে বড় হয়। নিজের কষ্টের সে কখনোই নাম দেয় না, কারণ কষ্টের নাম দিলে নাকি সে দুর্বল হয়ে যাবে। কিছু মেয়ে বড় হয় দারিদ্রতার ভিতর, স্কুলের বই হাতে নিয়ে স্বপ্ন দেখে, কিন্তু সংসারের অভাব তাকে বই নামিয়ে কাজ ধরতে বাধ্য করে। ভাই পড়বে, সে রান্নাঘরে দাঁড়াবে, এই সিদ্ধান্ত কেউ তার কাছ থেকে জানতে চায় না। সে রাতে বালিশে মুখ চেপে কাঁদে, যেন তার কান্নার শব্দ কেউ শুনতে না পায়। কিছু মেয়ের কষ্ট আরো নীরব। ভালোবাসার মানুষকেও সে নিজের কথা খুলে বলতে পারে না, কারণ তাকে সবসময় শক্ত থাকতে হবে। আঘাত পেলেও সে হাসে, অপমান পেয়েও চুপ থাকে। সে জানে কথা বললে তাকে দোষী বানানো হবে, তাই সে চুপচাপ ভিতরেই ভেঙে যায়। কিছু মেয়ে আছে যারা প্রতিদিন ভয় নিয়ে ঘর থেকে বের হয়। পথে পথে তাকানোর চোখ, একটু কথা, অশালীন ইঙ্গিত, সবকিছু যেন তার নিত্যদিনের বোঝা। বাড়ি ফিরেও সে শান্তি পায় না, কারণ কেউ বলে না তুমি নিরাপদ। আর সবচেয়ে কষ্টের বিষয়, মেয়েদের অনেক কষ্টই কেউ বিশ্বাস করে না। সে কাঁদলে বলা হয় নাটক করছে, সে প্রতিবাদ করলে বলা হয় বদমেজাজি। ধীরে ধীরে সে নিজের কষ্টকে ছোট করে দেখতে শিখে। তবু এই মেয়েরা আবার আলো হয়ে ওঠে। ভাঙা বুক নিয়েও তারা অন্যকে আগলে রাখে। তাদের চোখের জলে জন্ম নেয় শক্তি, তাদের নীরবতায় লুকিয়ে থাকে বিপ্লব। মেয়েদের জীবনের কষ্টের গল্প আসলে শুধু কাদার গল্প নয়, এই গল্প টিকে থাকার, বারবার ভেঙেও না হার মানার। তুমি হেরে গেলে তো ঠকে গেলে, তুমি যদি হেরে যাও তোমার কাঁধে কেউ হাত রেখে বলবে না উঠে দাঁড়াও, কারণ এখনকার মানুষ কেউ কারো ভালোই দেখতে পারে না। তুমি যদি তার থেকে বেশি ভালো করে ফেলো, সে সবসময় এটাই চাইবে যে তুমি তার থেকে যাতে কম কিছু করতে পারো। কারণ এখন তো ডিজিটাল হিংসার যুগ। আর এখনো যে মেয়েদেরকে নিয়ে কত কথা বলা হয়, এই জেনারেশনে এসেও সত্যি ভাবতেই অবাক লাগে। এখনো অনেকের ধারণা যে মেয়েরা কিছু করতেই পারে না। মেয়েরাও যে চাইলে অনেক কিছু করতে পারে সেটা তাদের ধারণাই নাই। তো আমার ভিডিওগুলা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা। আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো সেটিও কিন্তু জানাবা। আর তোমাদের কাছে যদি কোনো ভালো গল্প থাকে আমাকে কমেন্টে দিতে পারো। নেক্সট তোমার গল্প নিয়ে আমি একটি ভিডিও বানাবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।